আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগের সংবাদ, আহ, যে ইউএস 75টা দেশের ভিসা বন্ধ করে দিচ্ছে এবং বাংলাদেশের পত্রিকাগুলোতে এরকম নিউজ দেখে আমি হতভম্ব হয়ে যাই এবং আমি একটু ঘাটাঘাটি করি বিষয়গুলো নিয়ে। তো বিষয়গুলোতে সার্চ করে যেটা পাইলাম যে আপনার 75টা দেশের ভিসা তারা বন্ধ করতেছে, বাট ওখানে একটা শব্দ ছিল নন ইমিগ্রেন্ট ভিসা। এখন আপনাদের বুঝতে হবে ইমিগ্রেন্ট ভিসা কোনটা আর নন ইমিগ্রেন্ট ভিসা কোনটা। এখন বাংলাদেশ থেকে সাধারণত যারা হতাশ হয়ে যাচ্ছেন বা শকড হয়ে গেছেন এবং নক করতেছেন তারা হচ্ছে স্টুডেন্টরা, তাই না? সো স্টুডেন্টরা কিন্তু নন ইমিগ্রেন্ট, তারা ইমিগ্রেন্ট ভিসাতে নাই। ক্লিয়ার? সো ইমিগ্রেন্ট ভিসা হচ্ছে তারা যারা হচ্ছে যে ইউএসএ তে স্টে করতে পারবে, আর নন ইমিগ্রেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর যারা চলে যেতে হবে, যেমন F1, F2, তারপর আছে B1, আপনার J1, এগুলো হচ্ছে যে আপনার নন ইমিগ্রেন্টের আওতাধীন। সো যারা F1 বা স্টুডেন্ট বিষয়ে আসতে চাচ্ছেন তাদের এই বিষয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তবে বাংলাদেশি মিডিয়াতে যেভাবে ফলাওভাবে প্রচার করা হচ্ছে যে ইউএস 75টা দেশের ভিসা বন্ধ করে দিছে, এখানে একটু কারেকশনের প্রয়োজন আছে। যেখানে হচ্ছে যে ইমিগ্রেন্ট ভিসা রেস্ট্রিক্ট করতেছে, নন ইমিগ্রেন্ট গুলো না। সো এতটুকুই। আর বাংলাদেশের সাংবাদিক বা পত্রিকাগুলোতে সাধারণত হেডলাইনের খবরের চেয়ে ভিতরের খবরটা বেশি সত্য হয় জেনারেলি। সো হেডলাইন দেখে আপনারা হতাশ হয়েন না, অথবা আপনারা হেডলাইন দেখে দুশ্চিন্তাগ্রস্ত হয়েন না। অল দ্য বেস্ট। আপনারা কনফিডেন্টলি কাজ করতে থাকেন, আপনাদের প্রিপারেশন নিতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো এতটুকুই আপডেট জানানোর জন্য আজকে এখানে আসা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।